ওল্ড ট্র্যাফোর্ড থিয়েটার অফ ড্রিম এখন ভাঙা মঞ্চ। এখানে সবই আছে, নেই কেবল প্রাণ চাঞ্চল্য, নেই শিরোপা জয়ের আলোচনা, ডার্বি জয়ের উচ্ছ্বাস। চারদিকে একের পর এক হারের সমালোচনা আর রেলিগেশনের ফিসফাস। স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড এখন মৃতপ্রায়। অথচ এমন হওয়ার কথা কিন্তু ছিল না। এরিক টেন হ্যাগের অধীনে যতটা খারাপ অবস্থায় ছিল ক্লাব, এর চেয়েও খারাপ হওয়া সম্ভব তা হয়তো স্বপ্নেও ভাবেননি রেড ডেভিল সমর্থকরা। কিন্তু বাস্তবতা বলছে রুবেন অ্যামোরিমও ভাগ্য বদলাতে পারছে না ইউনাইটেডের। 10 মাস পেরিয়ে গেলেও এখনো দলটাকে গোছাতেই পারেননি তিনি। সবশেষ নগর ডার্বিতে সিটিজেনদের সামনে অসহায় আত্মসমর্পণের পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যামোরিমকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে চারদিকে। সমর্থকরাও তাদের আস্থা হারিয়ে ফেলতে শুরু করেছেন কোচের উপর থেকে। বিবিসির দ্য ওয়েন রুনি শোতে ক্লাবের এই অবস্থা নিয়ে বেশ হতাশাই প্রকাশ করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ওয়েন রুনি। কোচ এবং খেলোয়াড়দের আমি সবসময় সমর্থন করি, কিন্তু ক্লাবটা এখন সেই অবস্থাতে নেই। আমরা কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমাদের জন্য এটা ভয়ঙ্কর কষ্টের অনুভূতি। ডার্বির শেষ দিকে ম্যাচ চলছে, তখন দেখলাম দর্শকরা উঠে চলে যাচ্ছে। ইউনাইটেডের ইতিহাসে এমন কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না। আমার মনে হয় এটা কর্তৃপক্ষের জন্য একটা বার্তা। তারা আমরিমের উপর ভরসা আর করতে পারছে না। ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত 25 কোটি পাউন্ড খরচ করেছেন অ্যামোরিম। ট্রান্সফার মার্কেটে এত টাকা খরচ করেও কোনো ফল এনে দিতে পারেননি তিনি। গত মৌসুমে লিগে 15 নম্বরে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আজ থেকে 35 বছর আগে শেষবার এতটা পেছনে থেকে লিগ শেষ করেছিল রেড ডেভিল। কিন্তু এই মৌসুমের অবস্থা দেখে এখন আগেরটাকেই ভালো মনে হচ্ছে সবার। রুনির সংখ্যা 1973 সালের পর আবার না অবনমনের পথে হাঁটে প্রিয় ক্লাব। টেন হেগকে সরিয়ে তাকে আনা হয়েছিল বড় স্বপ্ন দেখিয়ে। বলা হয়েছিল সব বদলে যাবে ওল্ড ট্রাফোর্ডে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব ছিল কথার কথা। অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। আমার ভয় হচ্ছে আমরা কি 73-এ ফিরে যাচ্ছি। 20 তারিখ নিজেদের পরের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।